জন্য অনেকেই গণকদের কাছে গিয়ে হাত দেখায়, আবার অনেকে টিয়া পাখির কাছেও যায়। টিয়া পাখি নাকি ভবিষ্যতের খবর বলে দেয়। এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করা হলো। عن عائشة رضي الله عنها قالت আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, সাআলা উনাসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুহান। একদল লোকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে গণকদের সম্পর্কে প্রশ্ন করলো। ফাকালা লাহুম লাইসু বিশাইইন। আল্লাহর নবী বললেন, গণকেরা কোনো কিছুই জানে না, গণকেরা কোনো কিছুই জানে না। فإنهم يحدثون أحيانا الشيء يكون حقا। তখন কিছু মানুষ বলল, নবী, গণকেরা তো মাঝে মাঝে এমন এমন কথা বলে যা সত্যে রূপান্তরিত হয়ে যায়, সত্য হয়ে যায়, সেই বিষয়ে আপনি কি বলেন? তখন আল্লাহর নবী বললেন, তিলকাল কালিমাতু মিনাল জিন্নি ইয়াখতিফুহাল জিন্নু। এই বাণীগুলো হলো শয়তান জিনের মাধ্যমে তারা গ্রহণ করে। কারণ হলো শয়তানদেরকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, তারা আকাশের শেষ সীমায় চূড়ায় পৌঁছে যায়। মাঝে মাঝে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আকাশের দিকে তাকানোর পরে মনে হলো যে একটা তারা খসে পড়ে যাচ্ছে। আমি এই দৃশ্য কয়েকবার দেখেছি, যে দেখে মনে হলো যে আকাশ থেকে একটা তারকা, আকাশ থেকে একটা তারা খুলে পড়ে যাচ্ছে, একটু পরেই সেই তারকাটা অদৃশ্য হয়ে গেল। এই বিষয়টা যদি বুঝতে চান তাহলে আমাদের চলে যেতে হবে কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন, এই দৃশ্যটা কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান ইসতারাকাস সামআ ফাআতবাআহু শিহাবুম মুবিন। আকাশের সেই সীমান্তে জিনরা পৌঁছে গিয়ে কান লাগিয়ে শুনতে থাকে সেখানে কি আলাপচারিতা হচ্ছে। যখন ফেরেশতারা সেই বিষয়গুলো দেখতে পায়, তখন ফেরেশতারা আগুনের উল্কাপিন্ডু সেই জিন শয়তানের দিকে নিক্ষেপ করে, ছুঁড়ে মারে, যার কারণে মানুষেরা দেখে যে আকাশ থেকে তারকা খসে পড়ছে, কিন্তু একটু পরেই অদৃশ্য হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ইয়াখতিফুহাল জিন্নিয়্যু। জিনরা আকাশের কর্নারে গিয়ে, আকাশের শেষ সীমানায় গিয়ে তারা কান লাগিয়ে থাকে, কি আলাপচারিতা হচ্ছে, কি আলোচনা হচ্ছে উপরে তা শোনার জন্য। তারপরে তারা দুনিয়ায় এসে সেই সমস্ত গণকদেরকে তারা বলে, গণকরা সেই কথাগুলো বলে, আরও 100টা কথা তারা বানিয়ে বানিয়ে বলে, 100 কথার ভিতরে একটা কথা সত্য হয়ে যায়। হাদিসটি হলো সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হো নবী, জাহিলি যুগের মানুষেরা গণকদের কাছে যেত, গণকদের কাছে যেত। এখন তো ইসলাম চলে এসেছে, এখন ইসলাম চলে এসেছে। ওয়া ইন্না মিন্না রিজালান ইয়াতুনাল কুহানা। ইসলাম আসার পরেও কিছু মানুষ দেখা যায় তারা গণকদের কাছে যায়। আল্লাহর নবী বললেন, ফালা তাতিহিম, তোমরা গণকদের কাছে যেও না। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। কেন গণকদের কাছে যেতে নিষেধ করলেন? এই উত্তর আবার কোরআনে আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহু। ও নবী, আপনি বলে দেন, অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দুনিয়ায় কারো ক্ষমতা নেই যে অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর সে বলে দেবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের ভিতর যত কিছুই আছে, যত প্রাণী আছে না কেন, যত প্রাণী থাকুক না কেন, কেউ অদৃশ্যের খবর জানে না, একমাত্র অদৃশ্যের খবর জানেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে সূরাতুল আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে অদৃশ্যের জ্ঞানের চাবিকাঠি। একমাত্র অদৃশ্যের যত খবর আছে, মানুষ মৃত্যুর পর, তা মৃত্যুর পরে কি হবে না হবে, এই খবর শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে।